ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি প্রশ্ন বিচিত্রার ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বেঙ্গলি সেকেন্ড ইউনিট মডেল 3 এবং 4 এর সমস্ত প্রশ্ন উত্তর। ওকে, চলো প্রথমে আমরা মডেল 3 যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। আর তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও। আর তোমাদের বন্ধুদের মধ্যেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। চলো আগে দেখে নিই মডেল 3-র সমস্ত প্রশ্ন উত্তরগুলো। দেখো, একের দাগের বলছে সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লেখো। দেখো, একের 1 নম্বর প্রশ্ন, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো, উত্তর হচ্ছে আম গাছ। দেখো অপশান ঘতে রয়েছে। 2-এর প্রশ্ন, ধানের সবচেয়ে বড় বন্ধু, উত্তর হবে বৃষ্টি। দেখো অপশান গতে রয়েছে। তারপরে 1-এর 3, অনুসর্গের অন্য একটি নাম, উত্তরটি হবে পরসর্গ। দেখো অপশান গতে আছে। তারপরে 1-এর 4, মানভূম জেলার দেয়াল চিত্রের প্রতীক বলা হয়, উত্তরটি হবে পদ্মকে। দেখো অপশান কতে। তারপরে 1-এর 5, উদর শব্দটির বিশ্লেষণ হলো, দেখো তোমাদের অপশান গতে রয়েছে ওদরিক। তারপরে দেখো 1.6, বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোদরের, দেখো অপশান কতে রয়েছে, সঙ্গে তুলনা করেছেন। এবার 1.7-এর পল্লী কবি অভিধা পেয়েছেন, উত্তরটি হবে জসিম উদ্দিন। দেখো অপশান গতে রয়েছে। এই চলে গেল 1-এর সেটটি। এবার আমাদের 2-এর দাগের প্রশ্নগুলি দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে বলেছে। 2-এর 1 নম্বর প্রশ্ন, কটক কোন নদীর তীরে অবস্থিত, উত্তর হবে মহানদীর তীরে। 2-এর প্রশ্নটি দেখো, সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়, উত্তর হবে ধরিত্রী মা পিঁপড়েদের ডাক দেয়। তারপরে 2.3-এর বসুধারা ব্রত কোন ঋতুতে পালন করা হয়, উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। তারপর দেখো 4-এর প্রশ্ন, কোন জেলাকে বাংলার দেয়াল চিত্রের পীঠস্থান বলা হয়, উত্তর হবে মানভূম জেলাকে। তারপর দেখো 2.5, হাটের সন্ধ্যা প্রদীপ জেলে বা জ্বলে না কেন, উত্তরটি দেখো সারাদিন হাটে যারা জিনিসপত্র কেনা বেচা করতে আসে তারাই বিকেলবেলায় বেচা কেনা সেরে হাট থেকে ঘরে ফিরে যায় এবং সকলেই যে যার বাড়ি চলে যাওয়ার পর হাট অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে, সেই কারণে সন্ধ্যায় কিন্তু হাটে প্রদীপ জ্বলে না। দেখো 2.6-এর চিত্রগীবের বাবা কে ছিলেন, উত্তর হবে গেরোবাজ। তারপর দেখো 2.7-এর গোপালবাবুর বাড়ি কোথায়, উত্তরটি দেখো কাটজরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ রয়েছে সেটাই গোপাল বাবুর বাড়ি। দেখো এবার 3-এর দাগের প্রশ্নগুলো কি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন 3-এর 1 নম্বর, বনটা কেবল পাখি দিয়ে ঠাসা, কার মনে কেন এই প্রশ্ন জেগেছে, উত্তরটি দেখো বাবা ও মা বাঘ তাদের ছানাকে নিয়ে পাখিরালয়ে বাস করতে শুরু করেছিল, কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি, অন্য কোনো জীবজন্তু নেই। ফলে শিকার ধরতে না পেরে খিদের জ্বালায় সে ছটফট করে, সেই কারণেই ছোট্ট বাঘের মনে এই প্রশ্ন জেগেছিল। তারপর দেখো 3-এর 2, এদেশে যত পালা পারবেন উৎসব আনন্দ এসবের মূলে রয়েছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে, উত্তর দেখো এসবের মূলে রয়েছে চাষবাস, আর ধান শব্দটি এসেছে ধান্য থেকে। তারপর দেখো 3-এর 3 নম্বর প্রশ্ন, তুই করবি বাগান, বাবা কেন এমন মন্তব্য করেছেন, উত্তরটি দেখো তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বলেন তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেবার সুবিধা নেই। এর উত্তরে গোপাল যখন বলল সে নিজে হাতে জল দেবে ফুল গাছে, তখন বাবা রেগে গিয়ে বললেন যে নাকি নিজের হাতে নিজের জল তুলতে পারে না বা স্নান করার জল তুলতে পারে না, সে আবার গাছে জল দেবে। এই কারণে লেখক এই কথাটি বলেছেন, তুই করবি বাগান। তারপর দেখো 3-এর 4 নম্বর প্রশ্ন, যে যাহার সবে ঘরে ফিরে যায়, কারা কখন ঘরে ফিরে যায়, তারপর হাটের কি দৃশ্য দেখা যায়। দেখো সারাদিন হাটে যারা জিনিসপত্র বেচা কেনা করতে আসে
তারাই বিকেলে বেচাকেনা সেরে হাট থেকে বাড়ি ফিরে যায়। সকলে যে যার বাড়ি ফিরে যাওয়ার পর হাট একা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বানর না পেঁচা না ভূত? এক অদ্ভুত, উত্তরটি দেখো, এক অদ্ভুত জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ, বাদর না ভূত। তারপরে দেখো 4-এর 2 নাম্বার, হিজি বীজ এর খুড়ো মেশো ও শ্বশুরের নাম? উত্তর হচ্ছে তকাই। তারপরে 3-এর 4 নাম্বার প্রশ্ন, হজ বরল শব্দের অর্থ কী? উত্তরটি হবে এলোমেলো বা অর্থহীন কিছু। তারপর 5-এর দাগের প্রশ্নগুলো দেখো, যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা লেখো। দেখো রচনাগুলো তোমরা করে নিতে পারবে। তোমাদের যদি মনে হয় যে কোনো রচনা পারছো না, কমেন্টে এসে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা সেই রচনাটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, এবার আমরা তারপরে দেখো পরের সেটটায় চলে যাব। পরের সেটটি রয়েছে তোমার এদের মডেল 4। এই মডেল 4-এ যাওয়ার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে তোমরা কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমরা তোমাদের নাম পরবর্তী ভিডিওয় নিতে পারবো। কে কোথার থেকে দেখছো, ওকে, অবশ্যই কমেন্ট করো। আমিও দেখতে চাই আমার ভিডিও কোথার থেকে দেখছো তোমরা। চলো তাহলে আমরা সেট 4 বা মডেল 4টি আলোচনা করি। এবার দেখো মডেল 4-এর প্রথম একে সঠিক উত্তর বেছে নাও। বলছে গোবন্দনা, এটা হচ্ছে রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। ওকে, অপশান গতে রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, পিঁপড়ে কবিতাটির লেখক? উত্তরটি হবে অমিয় চক্রবর্তী। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 নম্বর, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান্য শব্দ থেকে এসেছে। তারপর 2-এর 2, আস্তে আস্তে আসছিল গাড়িটা, এখানে কোন গাড়ির কথা বলা হয়েছে? দেখো বেবি অস্ট্রিন গাড়ির কথা বলা হয়েছে। তারপরে 2-এর 3, কতকগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? উত্তরটি হবে 10-12 খানি গ্রামের পরে একটি হাট চোখে পড়ে। 2-এর 4 নম্বর প্রশ্ন, পিঁপড়ে কখন বাপ এবং বাসলেম বলে উঠলেন? বৃষ্টি একটু ধরে এলে পিঁপড়ে এমন কথা বলেছিল। ওকে, তারপর দেখো 3-এর দাগের প্রশ্ন, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর, যে কোনো দুটো করতে বলেছে। আমাদের প্রথম প্রশ্ন 3-এর 1 নম্বর, প্রথম প্রশ্ন, বাজে আয়ু আসি বিদ্রুপবাসী, কবি এমন মনে হবার কারণ কি? তোমার মতে লেখো। এই যে তোমার মতে যে প্রশ্নগুলো দেয় না, সেই প্রশ্ন কোনো সময় ছাড়বে না, সেটা কিন্তু তুমি যা লিখবে সেটাই ঠিক। ওকে, চলো দেখি। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতায় একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানের দোচালার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলেই দোকানের দিবসকালীন ব্যস্ততার যে লেশমাত্র অবকাশ থাকে না, সেই চিত্র তুলে ধরেছেন। সন্ধ্যা নামার কালে হাটের কর্মচাঞ্চল্যতা ক্রমশ কমে আসে এবং তখন সন্ধ্যার বাতাস যেন দোকানের চালাঘরে বাঁশের মধ্যে দিয়ে বয়ে যায় এবং দিনের কর্মচাঞ্চল রূপটি অবসানের ব্যঙ্গ করে যায়। ওকে, তারপরে 3-এর 2 নম্বর প্রশ্ন দেখো, সাঁওতাল দেওয়াল চিত্র কিভাবে আঁকা হয়? উত্তরটি ভালো করে দেখো। সাঁওতালিদের দেওয়াল চিত্র জ্যামিতিক আকার আশ্রিত, চওড়া, রঙিন এবং শীতের মতো সমান্তরাল রেখা রয়েছে। এছাড়াও চতুর্কোণ, ত্রিভুজের ছড়াছড়ি, চতুর্কোণের ভেতরে চতুর্কোণ বসিয়ে কিংবা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এঁকে দেয়াল চিত্র অঙ্কন করা হয়। সমান্তরাল বৃহৎ খানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা, আবার তার উপর সমান ছাড় দিয়ে আরেকটি কালো রঙের রেখা টানা হয়। এর ওপরে সাদা আকাশে গেরুয়া রঙের নানান রেখা চতুর্কোণ ত্রিভুজ দিয়ে তৈরি হয়। সাধারণ মাটি থেকে এগুলো 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রগুলি বিস্তৃত থাকে বা 6 ফুট উচ্চতা পর্যন্ত এগুলো করা হয়ে থাকে। ওকে, এবার দেখো তোমাদের 3-এর 3 নাম্বার প্রশ্ন, পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? উত্তরটি দেখে নাও। প্রবল বৃষ্টিতে চারিদিক জলে ভেসে যায়। একটি পিঁপড়ে বাঁচার জন্য একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। বৃষ্টির ফোঁটায় পাতায় আঘাত করলে পাতাটি জলের মধ্যে প্রায় নুইয়ে পড়েছিল। তখন পিঁপড়েটি খুব ভয় পেয়ে গেছিল। তখন সে জলে পড়ে যায়। তখন পাতাটি পিঁপড়েকে বলেছিল যাতে সে তার পাতা কামড়ে ধরে, তাহলে কোনো ভয় থাকবে না, পিঁপড়েটি রক্ষা পাবে। এবার দেখো 3-এর 4 নম্বর প্রশ্ন, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? উত্তরটি দেখে নাও। এটা অনেক বড় একটি উত্তর, পারলে গুছিয়ে ছোট করে নেবে। দেখো,
মনে হয়েছিল প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর, বা এইটা এই মনে হয়েছিল এই কথাটা তুমি কেটে দিতে পারো। ওকে, এটা হয়তো টাইপিং মিস্টেকে চলে এসছে। এই প্রশ্নোত্তরটির থেকে লিখবে অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক কখন ভূত দেখেননি, কারণ ভূত রূপ গুণে কোনো চেহারা বা মোহ ছিল না। তবে একদিন এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল তার জীবনে। আলোচ্য অংশে তারই কথা তিনি বলেছেন। দেখো, একদিন একটি সাইকেল চেপে তিনি রাঁচি থেকে হুন্ডুর দিকে যাচ্ছিলেন। 7 মাইল পথ যাওয়ার পরেই সাইকেলের টায়ার ফেটে গেল। একেই জঙ্গলি পথ, এবং তাতে আবার সন্ধে নেমে এসেছে। সামনে 5 মাইল আর ফিরে যেতে হলে 7 মাইল, অথচ হেঁটে যেতে তার মোটেও ইচ্ছে নেই। ভাবতে ভাবতে আকাশে বাঁকা চাঁদ দেখা দিয়েছে। একটি লরি আলোয় আশা জাগিয়েছে। লেখককে সঙ্গে সঙ্গে না নিয়েই রাঁচির দিকে চলে গেলেন। একটু পরেই দেখলেন হলুদ দুটি চোখ আস্তে আস্তে এগিয়ে আসছে। প্রথমে বাঘ বলে মনে হলেও কাছে আসতেই বুঝলেন এটি একটি অস্টিন গাড়ি। কিন্তু লেখক হাঁক ছাড়লেন, গাড়ি থামল না। তখন মরিয়া হয়ে ঝুঁকি নিয়ে লেখক চলন্ত গাড়িতেই উঠে বসলেন, কারণ তার মনে হয়েছিল সেটাই তাকে হয়তো রাঁচিতে পৌঁছে দেবার শেষ সম্বল। ছোট্ট গাড়ি আরাম করে সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, লেখক যখন যাবেন আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তারবাবু যদুগোপালের বাড়ি। তখনই দেখলেন চালকের আসনে খালি, কেউ নেই সেখানে। শীতে তার গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। তার জামাকাপড় গলার চেপে বসেছিল। তিনি প্রচণ্ড ভয়ে পেয়ে গেলেন। এই কথার সমাপ্ত রেখেই তিনি তাকিয়েছিলেন হাঁ করে। ওকে, তাহলে মূল বিষয় হচ্ছে চলন্ত গাড়িতে উঠে তিনি দেখলেন যে চালক নেই, সেটা দেখে কিন্তু হা হয়ে গেছিলেন। এবার দেখো 4 প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তোমাদের 4 1 নাম্বার, যে কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় কি? উত্তর হবে সনাতন বংশীয় দাড়িকুলিন। এবার 4 2 নম্বর প্রশ্ন, বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়? উত্তর হচ্ছে বুড়োর মতে কথকের বয়স 37 বছর জানা যায়। 5 প্রশ্নগুলো দেখো, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। বিজ্ঞাপন পেয়েছে হান্ডুবিল, কে জানতে চাইলো? তার ঠিকানা লেখো। দেখো, বিজ্ঞাপন পেয়েছে কথাটি জানতে চাইলো দ্বারকাগ, এবং 34 নং গেছো বাজার বা কাগেয়ার পার্টিতে তার ঠিকানা। ওকে, এবার 6 নির্দেশ মতো বলেছে। দেখো 6 1 কি বলেছে, সমচ্চারিত ভিন্ন সমার্থক শব্দযুগলের অর্থ লেখো। দেখো, অনুর শব্দযুগলের অর্থ হচ্ছে পশ্চাৎ। আরেকটা অদন্তনাস্য অনু, এটা মানে ক্ষুদ্র। এবার দেখো 6 2 একটা আছে স্বর্গ আর একটা স্বর্গ। প্রথম স্বর্গতে অধ্যায়, দ্বিতীয় স্বর্গ হচ্ছে ভেষত। 3 নাম্বার 6 3 দেখো দ্বার মানে দরজা, আর দয়াকার দ্বার মানে পত্নী। এবার দেখো তারপরে তোমার পদান্তর করতে বলেছে দুটি। প্রথমে অক্ষর হচ্ছে আক্ষরিক, ক্ষণ মানে ক্ষণিক, আর এটা 3 নাম্বার রয়েছে পট মানে পটুয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমার বন্ধুরাও যাতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারে, সেই জন্য বন্ধুদের মধ্যেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি প্রশ্নবিচিত্রার ভিডিও নিয়ে।